সল্টলেকের এফডি ব্লকে বাড়িতে আগুন লাগে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। 157 নম্বর বাড়ির একতলায় আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবার সোনারপুর থেকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের 5 জন নাগরিককে। সূত্রের খবর, দালালের মাধ্যমে এপারে এসে 1 বছরেরও বেশি সময় ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তারা। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে। আর অন্যদিকে মুর্শিদাবাদ থেকেও গ্রেপ্তার করা হয়েছে 2 জন অনুপ্রবেশকারীকে। তাদেরকে সাহায্য করার অভিযোগে একজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওপারে নুরুল ইসলাম, এপারে এসে হয়ে গেছে নারায়ণ অধিকারী। কেউ বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে নাম বদলে আসল পরিচয়পত্র তৈরি করে পাকাপাকিভাবে এদেশে বসবাসের পরিকল্পনা করছে। কেউ আবার চোরা পথে এদেশে এসে পরিকল্পনা করছে এখান থেকে বিদেশে পালানোর। এই পরিস্থিতিতে অবৈধভাবে এদেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের খোঁজে শুরু হয়েছে অভিযান। এবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার করা হলো বাংলাদেশের 5 জন নাগরিককে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের ঢাকা, বরিশাল, কুষ্টিয়া ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। সূত্রের খবর, দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এপারে এসে 1 বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বাগুইপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন এই 5 জন। কাজ করতেন পোশাকের কারখানায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মোহাম্মদ জলিল নামে একজন ঢাকার মিরপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে। চীন সহ একাধিক দেশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে পুলিশের দাবি। জেনে শুনে অনুপ্রবেশকারীদের ভাড়া দেওয়া হয়েছিল কিনা জানতে বাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। এখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত, আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে। এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানো। সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। ধৃত 5 জনকে সোমবার আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে অনুপ্রবেশ, জাল আধার কার্ড ও ফরেন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মিলেছে ভারতীয় আধার কার্ড, বাংলাদেশি সিম কার্ড, পাসপোর্ট সহ একাধিক নথি। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে 2 জন অনুপ্রবেশকারীকে। তাদেরকে সাহায্য করার অভিযোগে একজন ভারতীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মেহবুব আলম ও অমিত চাঁদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। অন্যদিকে গ্রেফতার হওয়া জামিরুল শেখের বাড়ি মালদায়। সোমবার এই 3 জনকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতির বাগশিরা পাড়া এলাকা থেকে। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। এদিকে খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমনকে 7 দিনের জেল হেফাজতে নির্দেশ দিল বহরমপুর আদালত। এসটিএফ সূত্রে খবর, জেলবন্দি থাকা অবস্থাতেই বিভিন্ন মডিউল পরিচালনা করছিল তারিকুল। সেই কারণেই তাকে 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। সোমবার তাকে নতুন করে আর হেফাজতে চাওয়া হয়নি এসটিএফ এর তরফে। ফের তাকে জেল হেফাজতে পাঠায় আদালত। রঞ্জিত হালদার ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।